This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সন্দেশখালীর সুখদোয়ানির দাউদপুরে ফের বিক্ষোভ। তৃণমূলের দুই নেতাকে গ্রামবাসীদের তাড়া, আতঙ্কে দোকানে দরজা বন্ধ করে আশ্রয়, নেতাদের গাড়ি ভাঙচুর, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ। ছবি দেখুন আপনারা, নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে তাড়া করেছিলেন গ্রামের মহিলারা। তারা এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে পৌঁছে গেছিল ওই তৃণমূল কংগ্রেস নেতা এবং কোলাপসিবল গেট আটকে দিয়ে কোনো ক্রমে বেঁচেছিল জনতার হাত থেকে। তারপর পুলিশ তাকে নিয়ে যায় এবং পরবর্তী সময় অ্যারেস্ট করে। আজকেও দুই নেতাকে দেখে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। দেখুন সেই ছবি, তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। ছবি দেখছি আমরা, এই অভিযোগ তো নতুন অভিযোগ, মানে অভিযোগের কোনো শেষ নেই সেখানে। শুভজিৎ, দেখো এখানে অভিযোগের থেকেও যে ছবিগুলো দেখা গেল সেই ছবিগুলোই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে একটা সরকারি ইট, সেই সরকারি ইট গ্রামবাসীদের প্রকল্পে, বরাদ্দ প্রকল্পে কাজে না লাগিয়ে সেইগুলোকে বিক্রি করে দিচ্ছেন তৃণমূল নেতারা। এই অভিযোগকে সামনে রেখে সুখদোয়ানি শ্রীমণি বাজারে, সন্দেশখালী সুখদোয়ানি শ্রীমণি বাজারে, সেটি দুর্গা মণ্ডপ পঞ্চায়েত এলাকার অন্তর্গত, সেখানকার অঞ্চল সভাপতি দেবব্রত ভূঁইয়া, প্রাক্তন অঞ্চল সভাপতি সঞ্জীব বাড়ি, এই দুজনই একটি দোকানে তারা আশ্রয় নিতে বাধ্য হলেন। উত্তেজিত জনতা দোকানের বাইরে বারবার কর্তব্যরত পুলিশ কর্মীদের বলছেন যে তাদের ছেড়ে দিতে, তারা ভেতরে যাবেন, তারা এই তৃণমূল নেতাদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন। পুলিশ তাদের ঠেকাতে মরিয়া এবং সেই ঠেকাতে গিয়ে পুলিশ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছেন, তার গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছেন সেখানকার গ্রামবাসীরা এবং পুলিশ বলছেন কি করছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি, কারণ সন্দেশখালীর মানুষ বলছেন এটা একটা উলট পুরাণের ছবি সেখানে দেখা যাচ্ছে। বেশ, তৃণমূল কংগ্রেস নেতা দেবব্রত ভূঁইয়া, তার সঙ্গে তুমি কথা বলেছিলে, তিনি কি বলেছেন শোনাবো। আমরা মিটিং এ যাচ্ছিলাম, সেই সময় ওরা সামনে এসে তর্ক বিতর্ক, এই অমুক সময় শাহজাহান এই করেছে, ঘরের টাকা দেয়নি, তোর টাকা দেয়নি, তারপরে আমাদের টাকা তুলে খেয়েছে, আমাদের ভোট দিতে দেয়নি, এই করে আমাদেরকে একটা ঘেরোয়া মতো করেছে, করে লোকজন জমায়েত করে এইসব আজে বাজে কথাবার্তা হেন সেন সব ছড়াছড়ি করছে। অন্য কোনো কিছু ঘটনা নেই। আর নিরাপত্তার অভাব বোধ একটু হচ্ছে, দোকানও ভাঙচুর করেছে, গাড়িটাও হাত দিয়েছে, ভাঙচুর করেছে, এরকম শুনছি। তবে একেবারে নিরর্থক কোন রকম কোনো কথা কারোর সঙ্গে নয়। আমরা মিছিলে যাচ্ছিলাম, বসিরহাটে আমাদের প্রোগ্রাম আছে, ঠিক সেই সময়টায় বেড দিয়ে সেই পুরানো কবে কি কে কোথায় কি করে গেছে তার রিয়াকশনটা আমাদের উপরে এইভাবে করে নেওয়া হচ্ছে। সন্দেশখালীর ছবিগুলো মনে আছে আপনাদের? গ্রামবাসীরা তাড়া করেছেন, শাহজাহান ঘনিষ্ঠ একজন লঞ্চ থেকে জলে ঝাঁপ দিয়ে কোনো মতে বেঁচেছিলেন। আর একজন তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রামবাসীরা তাড়া করেছিলেন। ওই তৃণমূল কংগ্রেস নেতা একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল, কোনো মতে কোলাপসিবল গেট আটকে বলেছিল আমাকে বাঁচান, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরে অ্যারেস্ট করে। আরেকটা ছবি দেখুন, আজকের ছবি, সন্দেশখালীর সুখদোয়ানির দাউদপুরে, সেখানে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের দুই নেতাকে গ্রামবাসীরা তাড়া করেন, আতঙ্কে দোকানের দরজা বন্ধ করে আশ্রয় নেয় ওই নেতা, নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ। ভেবে দেখুন একবার, দুর্গা মন্দিরের জন্য বরাদ্দ ইট বিক্রির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের ওই দুই নেতার বিরুদ্ধে, যার মধ্যে একজন অঞ্চল সভাপতি দেবব্রত ভূঁইয়া, যাকে ঘিরেই আজকে মূলত বিক্ষোভটা শুরু হয়। ঘরের ভিতরে আটকে তৃণমূল নেতা দেবব্রত ভূঁইয়া, সঞ্জীব আড়ি, বাইরে জনতার বিক্ষোভ, যে ছবি আমরা দেখাচ্ছি। অবৈধ নির্মাণ রুখতে আরও কড়া কলকাতা হাইকোর্ট। অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় জরিমানা দ্বিগুণ করল হাইকোর্ট। জরিমানা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তিনি জানিয়েছেন, অবৈধ নির্মাণে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে, আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিজেপি নেত্রী ভারতী ঘোষকে সন্দেশখালী যেতে অনুমতি হাইকোর্টের। 22শে মার্চ ভারতীর নেতৃত্বে সন্দেশখালী যেতে পারবে বিজেপির দল, নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। 7ই মার্চ সন্দেশখালী যেতে গিয়ে বাধা পান ভারতী ঘোষ। বিশ্ব বাংলা গেটের কাছে পুলিশ আটকায় বিজেপি নেত্রীকে। 22শে মার্চ সন্দেশখালী যেতে চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়। 7ই মার্চের ঘটনা নিয়ে সব পক্ষকে হলফনামার নির্দেশ বিচারপতির। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী, আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী,
দেখো 9 তারিখে ভারতী ঘোষ সহ বেশ কিছু বিজেপি নেতা তারা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু পথে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের অভিযোগ যে তাদের টেনে হিচড়ে নিউ টাউন পর্যন্ত নিয়ে আসা হয়। যদিও 144 ধারাই সন্দেশখালী থাকবে, তাহলে নিউ টাউনে গিয়ে 144 ধারা কিভাবে লাগু হয়, এই প্রশ্ন নিয়ে আদালতের দ্বারস্থ হন ভারতী সহ বেশ কিছু বিজেপি নেতা। আজকে বিচারপতি জয় সেনগুপ্ত এবং তারা চেয়েছিলেন আগামী 25 তারিখে যাতে সন্দেশখালীতে যেতে দেওয়া হয়। সেই আবেদনের উপর অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 25 তারিখ তারা সন্দেশখালীতে যেতে পারবেন। একই সঙ্গে রাজ্য সরকার এই অভিযোগের ভিত্তিতে কি বলছে তার জন্য হলফনামা চাওয়া হয়েছে। শুভজিৎ। ধন্যবাদ শ্রাবন্তী।